বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গাসিব বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি পপলারে। পপলার থেকে যাচ্ছি E14 OLL এই পোস্ট করে আমি এর আগেও গিয়েছিলাম একবার, তো আজকেও যাচ্ছি। উদ্দেশ্য হচ্ছে কয়েকটি ফ্ল্যাট ভিউ করা, অ্যাপয়েন্টমেন্ট করা আছে আজকে। ওরা একটু পরেই, এখন দুপুর সময়, আর একটু পরেই আমাকে ভিউ করাবে, তো ভিউ করতে যাচ্ছি। তো ভাবলাম যে আপনাদেরকে এই ফ্ল্যাটগুলো দেখাবো, সেই সাথে এই ফ্ল্যাটগুলোর দাম কেমন সেটা বলবো। আর আজকের ফ্ল্যাটগুলো শুধুই মাত্র হচ্ছে শেয়ার ওনারশিপ ফ্ল্যাট, এগুলো কোনো প্রাইভেট সেলের কোনো ফ্ল্যাট না। তো এগুলোর 2টা বেডরুম, আর মোটামুটি সবগুলোতেই যেটা দেখলাম অনলাইনে সার্চ করে, 2টো করে বাথরুম আছে, একটির সাথে টয়লেট, আরেকটি হচ্ছে জাস্ট শাওয়ার, বাথটাব এগুলো দেওয়া। তো চলেন যাই, আমি যাচ্ছি, আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। অনেকেই জানতে চাচ্ছেন যে শেয়ার ওনারশিপ বাসা কারা কারা কিনতে পারবেন। তো উত্তর হচ্ছে যে সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনার বয়স 18 হতে হবে। 2 হচ্ছে ইউকেতে থাকবার সর্বনিম্ন 2 বছর অনুমতি আছে আপনার পাসপোর্টে কিংবা আপনার ইমিগ্রেশনাল স্ট্যাটাসে 2 বছর থাকবার অ্যাটলিস্ট অনুমতি আছে। এরকম থাকলেই হবে। চাইলে এরকম ভাই বোনেরাও কিনতে পারবেন। আর যাদের আইএলআর আছে কিংবা এখানকার রেসিডেন্ট পারমিট আছে তারাও পারবেন। সেই সাথে বিশেষ করে স্টুডেন্ট ভাই বোনেরা যারা আছেন কিংবা ওয়ার্ক পারমিট ভিসাতে যে ভাই বোনেরা এখানে এসেছেন, আপনাদের যাদের 2 বছরের বেশি এই দেশে বৈধভাবে অবস্থান করবার অনুমতি আছে, আপনারাও চাইলে এখানে কিনতে পারবেন এই শেয়ার ওনারশিপ প্রপার্টি। আজকে 309 এই বাসে করে ওই বাসা যেখানে দেখতে যাব ওই জায়গাটাতে যাব। বাসের জন্য অপেক্ষা করছি। এই পাশে যে দেখতে পাচ্ছেন প্লেগ্রাউন্ড, এটা হচ্ছে ল্যাংডন পার্ক স্কুলের মাঠ। এখানে যে স্কুলের ছাত্ররা বের হয়েছে, ছাত্রছাত্রীরা বের হয়েছে, তাদের এখন খেলাধুলার টাইম। আর এই মুহূর্তে অনেক বাতাস দেখতে পাচ্ছেন, আমার স্কার্ফ উঠছে। লন্ডনের এই মুহূর্তে তাপমাত্রা আছে 11 ডিগ্রি সেলসিয়াস, তবে এটা অনুভব হচ্ছে 9 ডিগ্রি সেলসিয়াস। 309 বাসের জন্য আমি অপেক্ষা করছি। যে বাস স্টপে দাঁড়িয়ে আছি এটার পাশেই এই এত উঁচু একটা বিল্ডিং। বাস স্টপে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কোনো কাজ নেই, চারদিক চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছি। সেই ফাঁকে যে উঁচু বিল্ডিং যেটা দেখতে পাচ্ছেন, এটাকে গুনে নিলাম 20 তলা বিল্ডিং। দেখতে পাচ্ছেন আমার পেছনে 309 সেই কাঙ্ক্ষিত বাস এসে গেছে। আমি ডান হাত দেখাচ্ছি, এখন বাসটা থেমে যাবে। যাই হোক, এসে গেছি। সুন্দর ফুল দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর ফুল। বাহিরে বের হলে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায়, চোখে পড়ে, ভালো লাগে। কি সুন্দর মনোরম পরিবেশ।
এই এরিয়াটার আসলে নতুন করে মনে হয় নাম দেওয়া হয়েছে ওয়েলকাম টু পপুলার রিভার সাইড। এরিয়াটার নাম হচ্ছে পপুলার রিভার সাইড, আর রিভারটা হচ্ছে লি রিভার, পাশেই এই লি নদী। আমার পাশেই হচ্ছে লি রিভার। এই লি রিভারটা দেখলেই একটি দুঃখজনক ঘটনা মনে পড়ে যায়। সেটা আমরা কম বেশি এই ইংল্যান্ডে যারা থাকি সবাই জানি, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি। এই হচ্ছে সে নদী, আমি পাড়ে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। গত বছর 30শে এপ্রিল এই নদীতে আমাদের একজন বোন, বাংলাদেশি বোন সোমা বেগমকে তার স্বামী মেরে সুটকেসের মধ্যে ভরে তারপর হচ্ছে এই লি নদীতে ভাসিয়ে দিয়েছিল। তারপর নদীতে যখন জোয়ার, তখন নদীতে জোয়ার ছিল বিধায় স্রোতে প্রায় এই E14 এলাকা থেকে প্রায় 12 মাইল দূরে গিয়ে ওই লাগেজটা পাওয়া গিয়েছিল। তারপর লাগেজটা খুলে দেখা যায় যে ওই আমাদের বাংলাদেশি সেই বোন সোমা বেগমের মৃতদেহ। তার স্বামী তাকে মেরে ওখানে ভরে, ওই লাগেজে ভরে এই লি নদীতে ভাসিয়ে দিয়েছিল। এটা আসলে আমাদের আমাদের বাংলাদেশি কমিউনিটির কাছে অনেক একটা দুঃখজনক ঘটনা। আগামীতে যেন এই ধরনের ঘটনা আর না ঘটতে পারে সেদিকে আমাদের সবাইকে সচেতন এবং সোচ্চার থাকতে হবে। ওই সোমা বেগম ওই বোনের দুটো শিশু বাচ্চা আছে, জানি না তাদের কি খবর। তো যেখানে থাকুক, শিশু বাচ্চা দুটো যেন আল্লাহ ভালো রাখেন, আর সোমা বেগম বোনটার আত্মাকে যেন আল্লাহ শান্তিতে রাখেন, এই দোয়াই করি। সেই সাথে সোমা বেগম বোনটার ঘাতক স্বামী, খুনি স্বামীর উপযুক্ত শাস্তি পাক, সঠিক বিচারের মাধ্যমে নিশ্চয়ই উপযুক্ত শাস্তি পাবেন, এটাও সেই সাথে কামনা করি। প্রায় কাছাকাছি চলে এসেছি। বিশাল বিশাল উঁচু উঁচু বিল্ডিং। বাসাবাড়ি ভিউ করা আসলে এগুলো অনেক কঠিন কাজ। গুগলে সার্চ দিয়ে একের পর এক পেজগুলো দেখে পড়ে তারপর বিভিন্ন রকমের ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হয়। দেন এরপর তারা আমাকে ইমেল করে কিংবা ফোন দেয়, দিয়ে বিভিন্ন রকমের এক ধরনের ইন্টারভিউ বলা চলে আর কি। যেমন আমি দেখতে যে চাচ্ছি, কী উদ্দেশ্যে দেখতে চাচ্ছি বাসাগুলো, তারপর যদি কেনার উদ্দেশ্যে দেখে থাকি সেক্ষেত্রে আমার আর্থিক সামর্থ্য কতটুকু আছে সেটার প্রুফ তারা দেখতে চায়। সব কিছু মিলে মানে মোটামুটি একটা ভালো ঝামেলায় আছে এই বাসা ভিউ করাটা। পৌঁছে গিয়েছি একদম অফিসের ভেতরে। এখন যিনি আমাকে দেখাবেন ওনার জন্য ওয়েট করছি, উনি আসলে আমি যাব। এই বিল্ডিংয়ে যারা বসবাস করবেন তাদের হচ্ছে এই চিঠিপত্র এলে এই বক্সে আসবে আর কি, লেটার বক্স এটা। লিফট এসে গেছে। যাচ্ছি।
এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, অর্থাৎ দোতলায় এই ফ্ল্যাটটা। Francis, your viewings here. Oh, they are. Fabulous. Oh, this is yeah. So thank you. ফ্ল্যাট হাই, এটা একটা বেডরুম, ঢুকে পড়েছি। অনেক সুন্দর করে সাজানো গোছানো। এই হচ্ছে লাইট। বেডরুমের সাথেই জানালা, উইন্ডো, বাইরের প্রকৃতিটা সুন্দর দেখা যায়, দেখতে পাচ্ছেন। সুন্দর করে বিছানা করে রাখা। Hello. Hi. Hi, I'm Francis. Nice to meet you. Yes. My name is You do, Kausar. do you want to do your view, Yeah. your thing? I'll pop all the lights on for you. যিনি আমাকে আজ মানে ভিউইংয়ে হেল্প করছেন, সে খুব আসলে, এটা সবাই কম বেশি অনেক ভালো মানুষ। আমাকে বলছে যে তুমি যেহেতু ভিডিও করবা, আমি সব রুমের সব জায়গায় লাইটগুলো জ্বালিয়ে দিই। এক করে শুরু করি। এই তো দেখালাম বেড রুম একটা, আর একটা ওয়াশিং মেশিন রাখার জায়গা, সেই সাথে ইলেকট্রিক সব কিছু। আর পাশেই হচ্ছে একটা স্টোরের মতো। বাথরুমটা বেশ বড় সড়ো, অনেক সুন্দর একেবারে। এরপর হচ্ছে এটা হচ্ছে একটা স্টোর রুমের মতো, কিন্তু তারা এটাকে আবার একটু ডিফারেন্ট একটা স্টাডি রুম হিসাবে রেখে দিয়েছে। আর একটা বেডরুম, দুটোই আসলে ডাবল বেডরুম, এবং আর একটা বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে। সুন্দর পরিপাটি ছবির মতো সুন্দর টেবিল। এটা হচ্ছে একটা ওয়ারড্রপ, আলমিরার মতো ফিক্সড ওয়ারড্রপ যেগুলো। এই বেডরুমের সাথেও সুন্দর আরেকটি জানালা, বাইরে দেখা যাচ্ছে তাদের যে আরও চলমান প্রকল্প সেগুলো দেখা যাচ্ছে। Oh, sorry, my apologies, Oliver. Sorry, Oliver. Oliver, it's Francis from Poplar Harker. কিচেন, Hello, just give me a Dining. call, see you still coming today at 4 p.m. Fabulous. Fabulous. Oh, fabulous, well done. Alright, Oliver, well, I'll see you at... Oh. বিশাল একটা বারান্দা, একেবারে সেই রকম রিল্যাক্স করার মতো বারান্দা। My apologies, you can select... Yeah, So that's this flat you're in, yeah? yeah, So I'm going to show you the floor plan for it. okay, Oh, am I on FaceTime? no problem. No, it's fine. I just wasn't sure. Let's see. So 109. This is the apartment here. Yeah, This is the same layout here. You can see that's 109. yeah, And here's your square feet here.
How many square feet? So you've got either square meters is 72.6 or 781.4 is the square foot. Oh. So they break it down into two for you. যে ফ্ল্যাটটিতে এখন আমি আছি এই ফ্ল্যাটটি হচ্ছে 781 স্কোয়ার ফিটের একটু বেশি, ধরেন 782 স্কোয়ার ফিটই, কিন্তু একটা তিল পরিমাণ জায়গা এই ফ্ল্যাটে নষ্ট করা হয়নি। প্রত্যেকটা জায়গা কি সুন্দর করে সেট আপ করা, যে কোন জায়গাটা কি হবে না হবে। এটা হচ্ছে কিচেন, আমি একটু দেখাচ্ছি। এই হলো কিচেনের যে একটা ড্রয়ারগুলো, সব কিছু অর্গানাইজ করা একেবারে। এটা হচ্ছে মেইনলি চুলা, আর এটা হচ্ছে গ্রিল টিল করার জন্য ওভেন, আর হচ্ছে আপনার এগুলো বিভিন্ন তাক, আর এগুলো সুন্দর করে কাপবোর্ড করা একেবারে। এগুলো রেডি ফ্ল্যাট, কিনেই থাকতে পারা যাবে। ফ্রিজ, ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। ফ্রিজ এবং ফ্রিজার, ইয়া থ্যাংক ইউ। Do you see the dishwasher? Oh, Oh, wrong one. It is here. I think, yeah, Yeah, dishwasher. dishwasher. Thank you very much. You're welcome. Thank you. There's a washing machine and tumble dryer. too. Yeah, Did you see that one? yeah. Okay. Already I seen. Need my help with anything? এখন আমি যে জিনিসটা হাতে পেয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এটা হচ্ছে 782 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট। এই গেল 1, 2 হচ্ছে এটি শেয়ার ওনারশিপ ফ্ল্যাট, 25% শেয়ারের মূল্য হচ্ছে 140,000 পাউন্ড। অর্থাৎ এই ফ্ল্যাটের মোট মূল্য হচ্ছে 560,000 পাউন্ড। 75% যে শেয়ার আছে এই বাসা কিনলে ওটার প্রতি মাসে ভাড়া দিতে হবে হচ্ছে 875 পাউন্ড। সেই সাথে সার্ভিস চার্জ আসবে 253 পাউন্ড প্রতি মাসে। এই ছিল আমার আজকের আপনাদেরকে ফ্ল্যাট নিজেও ভিউ করলাম, আপনাদের সাথেও শেয়ার করতে চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।